বন্ধুরা কাঁচাপাড়ার বুকে নতুন চলে আসলো বিরিয়ানি ওয়ার্ল্ডে বাঙালিয়ানা খাবার নিয়ে মহারাজ থালি। ও হো, দোকানটা ওপেনিং হয়েছিল, আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। দোকানটা ওপেনিং হয়েছে রথযাত্রার দিন। আহা কিভাবে সাজিয়েছে দোকানটা, দিদির দোকানগুলো ভেঙে দিচ্ছিল, সেখান থেকে একটা ছোট্ট দোকান থেকে আজকে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। দিদিকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে একটা মানুষকে ভালো খাবার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর দিদির মুখে শুনে নেবো কি কি খাবারের দাম কি। আমাকে এক্সট্রা থালা দিও দিদি। এটা কি থালি তৈরি হচ্ছে? এটা মহারাজা থালি। মহারাজা থালির প্রাইস কত রেখেছো? মাত্র 350। 350 টাকা। কি কি যাবে একবার দেখে নাও এই তো একবার ক্যামেরাতে বলো। ডাল, ভাত, সবজি, দু রকমের, ডিম, কাতলা মাছ, ইলিশ মাছ, মাটন, চিকেন। এর নাম হচ্ছে মহারাজ থালি। কত রকমের পদ হচ্ছে? এটা আমি এখনো বুঝিনি। বুঝতে পারিনি। এটা বুঝতে পারছি মহারাজা থালি মানে অবশ্যই মহারাজা থালি বলতে পারি। মাটন চিকেন তো মাটন চিকেন দু রকম। চলে এসেছি গ্র্যাজুয়েট চার্জ বিরিয়ানি ওয়ালার শিলাদি। শিলাদি একবার চলে আসো। শিলাদি আমাকে এই যে সব গ্র্যাজুয়েট চাওয়ালা। হ্যাঁ একটু ভিডিও করে নি খাওয়ার। আরে আমার লাইভ চলছে। ও থ্যাংক ইউ। হাই হ্যালো সবাইকে একটু হাই করে দাও। হাই হ্যালো কেমন আছেন? এই যে ও হল্লা একদম ঝোলে আলো রসে। আহা মানে ঝোলে রসে মানে কি বলতে চাইছো? যাই হোক আমি একটু পাচ্ছি না, এত ভাত দিয়েছে দিদি, এখান থেকে শেয়ার হবে ভাত। দিদি অনেক খাবার দিয়ে দিয়েছে। দিদি আমাকে পাঠিয়েছো, চলো এটা খাওয়া হোক। চলো দিদি এটা কি দিয়েছো? এখানে কজনের বসে খাবার ব্যবস্থা করে? এটা হচ্ছে যেহেতু আমি ছোট মানুষ, গ্র্যাজুয়েট চালা ছোট চালা, তাই ছোট মহারাজ থালি আমার পাঠিয়েছে। বড় মহারাজ থালি পারলো না দিতে, তাই ছোট মহারাজ থালি, কারণ গ্র্যাজুয়েট চালা পড়েছিল। আমি বলেছি দিদিকে শুধু ডাল আলু ভাজা এটা, কিন্তু দিদি এত ভালোবাসে তাই ছোট মহারাজ থালি পাঠিয়ে দিয়েছে, সেটাই বলতে গেছি। দিদিকে সবসময় বড় করি, তারপরে ছোট ভাই ঠিক আছে ভাই। আমি শুধু চেয়েছিলাম এই ডাল, এই আমার আর হচ্ছে এই ঝুড়ি আলু ভাজা, আর দিদি আমাকে পাঠিয়েছে। তারপর আমি কিন্তু হরিলা নিয়ে খাবার কালেকশন করতে পেরেছি কিন্তু, আর ফ্রিতে খেতে এসেছি কিন্তু। আমাদের এক হাবড়া ফুড ব্লগার ফ্রিতে খাবার কালেকশন করে, আর আমি খাবার কালেকশন করতে পেরেছি। চলো একটা বাইট হয়ে যাক। সভ্য বাইট, অসভ্য বাইট না, ঠিক আছে? বাইকটা হবে সভ্য, অসভ্য না। মনে হচ্ছে বিয়ে বাড়িতে খেতে বসছে। আর এই হচ্ছে স্মার্ট গ্র্যাজুয়েট দুটো সন্তান। কি রে তোরা খাওয়া দাওয়া করেছিস? এখনো করিনি। আরে হ্যাঁ বলি কেন তাহলে? এক্সাইটেড হয়ে গেছিস নাকি? মিস্টেক। আর তোর দাদা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে। একদম। কি কেমন লাগছে আজকে শিলাদির দোকানে খাবারটা? প্রথম দিনে মানে এরকম রান্না আমি হলফ করে বলতে পারি। লাইভ চলছে, লাইভে তুমি বলো কি বলতে। মানে একটা বড় বড় যে নাম আছে না, যে বাঙালিয়ানা হ্যাঁ সেই লেভেলের খাবার। আমি নাম কেন বলবো, প্রমোশন কেন বলবো? গ্র্যাজুয়েট চালা করে না, তো গ্র্যাজুয়েট চালা দিদি ভাইয়ের সম্পর্ক। আর সত্যি এরকম খাবার পেতে হলে আর অনুষ্ঠান মানে জামা ষষ্ঠীতে এরকম দিয়ে দেয়। আর কিছু বলার নেই, চলো সুন্দর করে খাবারটা খাই। আর কেমন লাগলো খাবার শেষে বন্ধু বোঝা তোমার এক লাইন ওটা বলে দাও। ওটা বলে দাও, চ্যানেলটা আরো গ্রো করুক।